আজ সন্ধ্যে ৭টার সময় আমরা লাচুংয়ে এসে পৌঁছেছিলাম। তারপরে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আজ আবার সকাল সকাল রেডি হয়ে আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ফার্স্ট টাইম যেহেতু আমরা সবাই বরফ দেখবো, তাই মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। এই জন্য সবাই খুশি, বাট আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সারা রাস্তা বমি করতে করতে গিয়েছি, আর সারাটা রাস্তা বমি করতে করতে আমি এসেছি। জিরো পয়েন্ট যাওয়ার পথে রাস্তার মধ্যে আমরা অল্প অল্প যখন বরফগুলো পড়েছিল, মনে হচ্ছিল কেউ বরফগুলো নিয়ে এসে রেখে দিয়েছে। অল্প অল্প জায়গায় একটু একটু করে বরফ পড়েছিল, সেগুলো দেখেই আমরা কি খুশি। সেগুলোকে হাতে নিয়ে পুরো আমরা খেলছিলাম, আর ভাবছিলাম যখন আমরা মাত্র বরফের মধ্যেই থাকবো আর আশেপাশে কিচ্ছু থাকবে না, চারিদিকে শুধু বরফ আর বরফ, সেটা ভেবেই আরও আনন্দ পাচ্ছি। তারপর আমরা মাঙ্গান থেকে কিছু কেনাকাটা করে নিলাম। এখানে কয়েকটা দোকান বসেছিল, এখানে সবাই কিছু না কিছু কিনছিল। আর সব থেকে যেগুলো মেন সবাই নিচ্ছিল সেটা হলো বরফে যাওয়ার জন্য বুট, জুতো, যেটা আমরা নেইনি কারণ আমরা বাড়ি থেকেই ক্যারি করে নিয়ে এসেছিলাম। তারপর কিছু টুকটাক শপিং করে নিয়েছি সবাই, কিন্তু আমরা দুটো জিনিস ক্যারি করে নিয়ে আসিনি, আর সেই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, চকলেট আর কর্পূর। এই দুটো জিনিস ছাড়া কিন্তু জিরো পয়েন্টে থাকা মুশকিল হয়ে যাবে। হাতে তো অক্সিজেন ক্যারি করতেই হবে। অক্সিজেন আমরা নিয়ে এসেছিলাম, কর্পূর আর চকলেটটাই নিইনি, সেটা এখান থেকে নিয়ে নিয়েছি। এখানে পৌঁছে তো আমরা অনেক খুশি, যে যার মতো লাফালাফি করছিলাম, খেলছিলাম, অনেক ভিডিও বানিয়েছি, অনেক মজা করেছি। আর আমার মেয়ে আর আমি তো পুরো শুয়েই পড়েছি, মনে হচ্ছিল যে আমাদের বরফের বিছানায় আমরা শুয়ে আছি। প্রায় 2 ঘন্টার মতো থাকার পর না আমার মেয়ের পুরো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো। তারপর আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি। চলো তবে টাটা, আরও ভিডিও আছে, সেগুলো আসবে নেক্সটে। টাটা।